আজকের ভিডিওতে এমব্রয়ডারির ওপর এই শিউলি ফুলের নেকপিসটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ তিনটে কার্ডবোর্ড কেটে নিয়েছি, দুটো ইয়াররিংসের জন্য আর একটা চোকারের জন্য। আর একই রকমভাবে আমি এখানে এমব্রয়ডারি করে কাপড়টাকেও কিন্তু ইয়াররিংসের জন্য আর চোকারের জন্য কেটে নিয়েছি। কার্ডবোর্ডগুলো কিন্তু অবশ্যই কাপড়ের চেয়ে ছোট সাইজে নিতে হবে। আর এমব্রয়ডারি জুয়েলারির ক্ষেত্রে যখনই তোমরা কার্ডবোর্ডের ওপর কাপড়টাকে পেস্ট করবে তখন কিন্তু অবশ্যই ব্যাক সাইডে থাকা সুতোর গিটগুলোকে কেটে নেবে, না হলে কিন্তু এগুলোকে উঁচু নিচু দেখাবে আর দেখতে একদমই ভালো লাগবে না, আর খুব ভালোভাবে কিন্তু পেস্ট হবে না কাপড়টা। তাই এই ব্যাক সাইডের গিটগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তবে কাটার সাথে সাথেই কিন্তু এটাকে পেস্ট করে দিতে হবে, কারণ গিটগুলো কেটে ফেলে কিন্তু সুতো উঠে যাওয়ার ভয় থাকবে। তো তাই জন্য কিন্তু অবশ্যই সাথে সাথে এটাকে আঠা দিয়ে পেস্ট করে দেবে। এখানে আমি আঠা ব্যবহার করেছি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। তোমরা এই আঠাটা দিয়ে কিন্তু যে কোনো ফেব্রিক জুয়েলারি তৈরি করতে পারো। আর এরপর দেখো আমি বাড়তি যে কাপড়টা রয়েছে সেটাকে এইভাবে কেটে নিলাম একটুখানি, যাতে এটাকে ব্যাক সাইডে মুড়তে সুবিধা হয়। তোমরা না কেটেও করতে পারো, তবে না কেটে করলে কিন্তু কাপড়ের কোনাগুলো বাড়তি থাকে, দেখতে ভালো লাগে না। তো ওই জন্য কিন্তু আমি চারদিক থেকে একটুখানি করে কেটে নিলাম। তারপর এটাকে ব্যাক সাইডে আমি আঠা দিয়ে মুড়ে দিচ্ছি। এটাকে যেভাবে আমি তৈরি করলাম ঠিক একই রকমভাবে কিন্তু আমি কানের বেসগুলোকে তৈরি করে নেব। আর এমব্রয়ডারি ডিজাইনটা এখানে যেহেতু দেখাইনি, তোমরা চাইলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে এই টিউটোরিয়ালটা দিয়ে দেবো যে কিভাবে এই শিউলি ফুলটা তোমরা সেলাই করে তৈরি করবে। এখানে দেখো একটা দড়ি তৈরি করে নিয়েছি, আর এটা যেহেতু চোকার সেট হবে দড়িটাকে বেশ অনেকটা লম্বা রেখেছি। আর এই যে বেসটা তৈরি করেছিলাম এটাকে আমি ব্যাক সাইডে আঠা দিয়ে এই দড়ির সাথে আটকে দেবো। তোমরা চাইলে দুটো সাইডে কিন্তু জাম্পিং দিয়ে দুটো আলাদা আলাদা দড়ি তৈরি করে সেটা দিয়ে টাসেল তৈরি করতে পারো, তবে আমার এইভাবে সুবিধা মনে হয়েছে। আর পুজোর জন্য প্রচুর জুয়েলারির চাপ ছিল, মানে জুয়েলারি তৈরি করার চাপ ছিল। তো ওই জন্যে কিন্তু আমি যতটা শর্টকাটে ভালোভাবে করা যায়, জিনিসটাকে সিকিওর করা যায় সেভাবেই করার চেষ্টা করেছি। ব্যাক সাইডে দেখো একটা কাপড় দিয়ে আমি আঠা দিয়ে দড়িটাকে পেস্ট করে দিলাম, তাতে কিন্তু আর খুলে যাবে না। তবে শুধু দড়িটা যদি পেস্ট করতাম আঠা দিয়ে তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকতো। যাই হোক, এরপর দেখো আমি কটন বল ভরে নেব। আর এই কটন বলগুলো আমি কিনেছিলাম অনেক আগে, যেগুলো খুবই বাজে, এর মধ্যে দিয়ে সুতো বেরিয়ে আসে এগুলোকে ভরার সময়। এবং দু একটা কটন বল আছে যেটার মধ্যে থেকে কোনো জায়গায় থাকে না দড়িটাকে ইনসার্ট করার। তো ওই জন্য আমি বাড়িতেই এখন কটন বল বানাই। তবে কটন বল কিভাবে একদম সহজ পদ্ধতিতে তোমরা তৈরি করবে, যারা নতুন আছো একদম, যারা কিছুই জানো না এই ব্যাপারে, তাদের জন্য একটা ইজি টিউটোরিয়াল আমি পরের ভিডিওতে দিয়ে দেব। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো। আর যারা একদম নতুন আছো বা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এরপর দেখো একটা আমি কড়ি ভেঙে নিচ্ছি। কড়ি কিন্তু ভাঙা বিক্রি হয়, আবার কিন্তু বাড়িতে নিয়ে এসেও ভেঙে নিতে পারো। তবে ভাঙা কড়ির যেহেতু বেশি দাম হয় তো আমি আস্তটাই কিনে আনি, আর তারপর যদি প্রয়োজন হয় তাহলে ভেঙে নিই। আর ভাঙাটা খুবই ইজি, দেখতেই পেলে খুব ইজিলি ভেঙে নিলাম। এরপর দেখো এর মধ্যে দিয়ে দড়ি ভরে আমি এটাকে বেঁধে দেব। তারপর কিন্তু ইয়াররিংসে স্টাড লাগিয়ে নিলেই জিনিসটা রেডি হয়ে যাবে। আর সামনে যেহেতু কালী পুজো রয়েছে তাই কিন্তু জবা ফুলের ওপর এরকম একটা টিউটোরিয়াল দেবো এমব্রয়ডারির। তোমরা যদি এমব্রয়ডারি টিউটোরিয়াল চাও আলাদা করে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও, আমি অবশ্যই সেই টিউটোরিয়ালটা আনার চেষ্টা করব। আর যারা রিসেলিং করে বিনা ইনভেস্টমেন্টে বাড়িতে বসে আর্নিং করতে চাইছো তারা কিন্তু আমার ফেসবুক পেজে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করো, তাহলে সামনে যেহেতু কালী পুজো আছে তো সেই উপলক্ষে তোমরা কিন্তু রিসেলিংটা স্টার্ট করতে পারবে। আর বাড়িতে বসেই বিনা ইনভেস্টমেন্টে তোমরা যদি আর্নিং করতে চাও তাহলে আমার মনে হয় রিসেলিংটা কিন্তু বেস্ট পদ্ধতি। যাই হোক, আজকে জুয়েলারিটার টিউটোরিয়াল কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।